নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থী। জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, অনাদরে অবহেলায় রয়ে গেছে বটতলীর মুক্তিযুদ্ধের গল্প। গোলাম আজমকে সূর্য সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত, বললেন মির্জা আব্বাস। বিজয় স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগান, পাবনার ঈশ্বরদীতে উত্তেজনা। এবং পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়া মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ ৫ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। আপনারা হয়তো আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে, আমি আসলে নির্বাচনটা করব না, আমি মনোনয়ন কিনবো না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমি জানি কি রকমের কষ্ট, এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন, আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল, সেটা আশা ব্যাহত হচ্ছে। এটা আমি জানি, এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব। বাঙালির শৌর্য বীর্যের ইতিহাস আর অবিস্মরণীয় গৌরবের দিন আজ। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয় ঘটেছিল এই দিনে। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত সেই চূড়ান্ত বিজয়ের দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জাতি। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে। পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে ঢাকার রেসকোর্স ময়দানে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির হাজার বছরের লড়াই, স্বপ্ন আর আত্মত্যাগের চূড়ান্ত বিজয়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে শুরু হয় ইতিহাসের নির্মম অধ্যায়। নিরস্ত্র মানুষের উপর নেমে আসে দমন পীড়ন ও হত্যাযজ্ঞ। কিন্তু ভয় নয়, সেই রাতেই বাঙালিকে করে তোলে দুর্বার। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক সবাই অস্ত্র হাতে কিংবা সাহস বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। ৯ মাসের যুদ্ধ ছিল শুধু রণাঙ্গনের নয়, ছিল বেঁচে থাকার লড়াই। তরুণ মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণে ভেঙে দেয় শত্রুর মনোবল। গ্রাম থেকে শহর, প্রতিটি পথে ছিল রক্তের ছাপ, প্রতিটি ঘরে ছিল অপেক্ষা আর আশার গল্প। প্রায় ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য নারীর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে বিজয়ের পথ তৈরি হয়। ডিসেম্বরের শীতল বিকেলে যখন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর পড়ে, তখন ঢাকার আকাশে উড়েছিল বিজয়ের উল্লাস। লাল সবুজের পতাকা প্রথমবারের মতো স্বাধীন দেশের আকাশে পূর্ণ মর্যাদায় উঠতে থাকে। আজ বিজয় দিবসে ইতিহাসের সেই দিনগুলো আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কখনোই সহজে আসে না।
এই বিজয় আমাদের গর্ব, আমাদের দায়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়েই আজকের বাংলাদেশ এগিয়ে চলেছে। তুষার ইসলাম, জাগো নিউজ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিয়োগলে বাজে করুণ সুর। শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এর আগে বিজয়ের 54 বছর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন। এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে 31 বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একই সময়ে 31 বার তোপধ্বনি দেয়া হয়। মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। মঙ্গলবার সকাল থেকে লাল সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। মহান দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল আসে। তাদের দেয়া নানা ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাধি চত্বর। শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রঙের, নানা বর্ণের ফুল। আবার অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেছেন। এর আগে সকালে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ইতিহাসের আড়ালে পড়ে থাকা কুমিল্লার বটতলী শহীদ মিনার আজও অবহেলার সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের শহীদ তরুণদের রক্তে ভেজা এই মাঠে নেই নিয়মিত যত্ন, নেই ইতিহাস সংরক্ষণের কোনো উদ্যোগ। বিজয় দিবস সামনে রেখে একদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে স্মৃতিচারণা আর নীরবে অপেক্ষা করে শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি। রাজধানী ঢাকা থেকে অনেক দূরে নয়, তবু যেন ইতিহাসের মানচিত্রে বহু দূরে পড়ে আছে বটতলী। কুমিল্লা পেরিয়ে বরুড়া ছাড়িয়ে পয়ালগাছার বিলখাল ডিঙিয়ে হাঁটলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ স্মৃতি, বটতলী শহীদ মিনার। পথের শেষ প্রান্তে এসে মনে হয় এখানেই বুঝি সময় থেমে গেছে। ঘাসে ঢেকে থাকা কবর, ঝোপে হারিয়ে যাওয়া স্তম্ভ, সব মিলিয়ে এটি কোনো আনুষ্ঠানিক স্মৃতিস্তম্ভ নয়, বরং অবহেলার প্রতীক। বছরের পর বছর কেউ আসে না, শুধু বিজয় দিবসের আগে একদিন আগুন জ্বলে ওঠে, ঘাস পোড়ানোর আগুন, স্মৃতি বাঁচানোর শেষ চেষ্টা। গেল শনিবার দুপুরে সেখানে দাঁড়িয়ে দেখা গেল ধোয়ার কুণ্ডুলি। কয়েকজন গ্রাম পুলিশ কোদাল হাতে জঙ্গল পরিষ্কার করছেন, তাদের চোখে ক্লান্তি, কণ্ঠে দায়িত্বের ভাষা। প্রতি বছর এই সময়টাই পরিষ্কার করি, 16 ডিসেম্বর অনুষ্ঠান হবে, কিন্তু ইতিহাস জানতে চাইলে তারা থেমে যান, যেন গল্পগুলো এখানে ক্লান্ত। আর এটা হলো, এখানে হলো কবর, একসাথে গণকবর দিছে। চারিদিকে থেকে মুক্তিযোদ্ধা আক্রমণ করবো আর একটা গ্রুপ ভিতরে ঢুকবো। এই ভিতরের গ্রুপটা চারিদিকে প্রোটেকশন যখন উঠে গেছে তখন ভিতরের গ্রুপটা মাই গেছে, এবং এই লোকটি সব ফিরোজের লোক। যাই যে আরিফ ভাই এইভাবে গুলি সাংলো ছিল আর গুলি করছিল মুখে দিয়া জিব্বাটা ভিতরে ঢুকে গেছে, আর সবগুলি লাশে এই মাঠে মারা গেছে। এই মাটিতে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন 5 জন তরুণ মুক্তিযোদ্ধা, সিরাজুল ইসলাম ছেরু, কাজী আরেফ সহ আরও অনেকে। স্থানীয়দের স্মৃতিতে আজও ভাসে সেই দুপুরের গোলাগুলি, তালগাছ থেকে নামা কিশোরের ভয় আর মাঠে পড়ে থাকা লাশ, যাকে প্রথমে শত্রু ভেবে লাথি মারা হয়েছিল। মোট এখানে 5 জন সাহিত্য মানিগাছার থেকে তারা যুদ্ধ করে ফিস নামতে এখানে এসে এখানে বেতমোড়া ছিল, আর তারা ফিস পা হইতে পারে না। তাদের যে স্টেন গান ছিল এটা জাম হয়ে যাওয়ার কারণে
তারা এখানে আটকে যায়। হানাদার বাহিনী তাদেরকে চতুর্দিক দিয়ে ব্যাট দিয়ে ফেলায়। ব্যাট দেওয়ার পর এখানে তারা 5 জন শায়িত হয়। যারা বেঁচে ফিরেছিলেন তাদের অনেকেই আজও রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়। চোখের সামনে সহযোদ্ধার মৃত্যু দেখা মানুষগুলো প্রশ্ন করেন, স্বাধীন দেশ তাদের কি দিল? বটতলীর শহীদ মিনার শুধু ইট পাথরের নয়, এটি এক দীর্ঘ অবহেলার দলিল। এখানে দাঁড়ালে বোঝা যায় স্বাধীনতা শুধু অর্জনের গল্প নয়, তার সংরক্ষণ আর স্বীকৃতিরও দায়। আর সেই দায় আজও বটতলীর মাঠে নীরবে অপেক্ষা করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গোলাম আজম ও মতিউর রহমান নিজামীকে সূর্য সন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, স্বাধীনতা বিরোধীরা 1947 থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। নির্বাচনের আগে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি মন্তব্য করে মির্জা আব্বাস দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচন দেশের রক্ষা করে অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে এই আশা আমরা করছি। জাতির শীর্ষ সন্তান হয় তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় এটা একটু ওদের কাছে আমি জানতাম। 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক, তারা এই চায়। 71 এবং 24 যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত, যার যার অবস্থানে 71-এর সঙ্গে 24। পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর জয় বাংলা সহ নানান স্লোগান দিয়েছেন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা। স্লোগানের পরপরই ঘটনাস্থলে থাকা এক মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করে কতিপয় ব্যক্তি। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা যায়। মঙ্গলবার সকাল 9টার দিকে পৌর শহরের আলহাজ মোড় বিজয় স্তম্ভে এই ঘটনা ঘটে। জানা যায়, ঈশ্বরদী উপজেলার ভারতে উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল 9টার দিকে আলহাজ মোড় বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করতে যান একদল বীর মুক্তিযোদ্ধা। পুষ্পমাল্য অর্পণের পর বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস উপলক্ষে জয় বাংলা সহ নানান স্লোগান দেন। স্লোগান শেষে কতিপয় ব্যক্তি মনোয়ার হোসেন মুকুল নামে এক ব্যক্তিকে ধাক্কা দেন। তিনি বীর মুক্তিযোদ্ধা কোরবান আলীর ছেলে। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়। মুক্তিযুদ্ধের হাতিয়ার মুক্তিযুদ্ধের হাতিয়ার মুক্তিযুদ্ধের বাংলাদেশ 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 মুক্তিযুদ্ধের বাংলাদেশ 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 মুক্তিযুদ্ধের বাংলাদেশ। জয় বাংলা জয় বাংলা। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে থেমে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় তোফায়েল মিয়া নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়। এর আগে সোমবার দিনগত রাত 1টার দিকে পদ্মা সেতুর 29 নম্বর পিলার বরাবর এই ঘটনা ঘটে। নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ পাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া থাকেন। সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের একটি বাস পদ্মা সেতুর 29 নম্বর পিলার এলাকায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছনে থাকা ভাঙাগামী বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে সামনের বাসটির পেছনে ধাক্কা দেয়।
এতে বসুমতী পরিবহনে থাকা হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে সেতু কর্তৃপক্ষের লোকজন এসে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থী। জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা অনাদরে অবহেলায় রয়ে গেছে বটতলীর মুক্তিযুদ্ধের গল্প। গোলাম আজমকে সূর্য সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত, বললেন মির্জা আব্বাস। বিজয় স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগান, পাবনার ঈশ্বর দিতে উত্তেজনা। এবং পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা ৭টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।